এখন আমি বলছি, তোমরা সবাই সেই স্থান থেকেই ফিরে আসবে, যেখান থেকে অন্য সব মানুষ ফিরে আসে। অর্থাৎ আরাফাত থেকে ফিরে আসা সকল হাজির সঙ্গে তোমাদেরও ফিরে আসতে হবে। এরপর তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাগফিরাত চাইবে। কারণ তোমরা অতীতে নিজেদের পক্ষ থেকে শরীয়তের ভেতর কিছু মনগড়া ধারণা ঢুকিয়ে নিয়েছিলে, নিজেরা কিছু নিয়ম বানিয়ে নিয়েছিলে, যা আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত ছিল না। সেই ভুলগুলোর জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। এরপর যখন তোমরা হজের সমস্ত কার্যাবলী সম্পন্ন করে ফেলবে, তখন মিনায় 2 দিন অথবা 3 দিন অবস্থান করবে। এই সময়টাকে বলা হয় আয়ামুল তাশরিক। এই দিনগুলোতে তোমাদের মূল কাজ হবে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। আমি বিশেষভাবে বলছি, এখন আল্লাহকে স্মরণ করো এমনভাবে, যেমন আগে তোমরা তোমাদের বংশ, পূর্বপুরুষ ও পিতৃপুরুষদের গৌরবগাথা স্মরণ করতে। বরং তার থেকেও অধিক গভীরভাবে, অধিক আবেগ ও আন্তরিকতার সঙ্গে আল্লাহর জিকির করবে। আগে কুরাইশদের অভ্যাস ছিল, তারা মিনায় বসে নিজেদের বাপদাদার বীরত্ব, বংশমর্যাদা ও গৌরব নিয়ে গর্ব করত। কিন্তু এখন সেই জায়গায় আল্লাহর প্রশংসা হবে, আল্লাহর জিকির হবে। কারণ পূর্বপুরুষরা চলে গেছে, তারা আর কোনো উপকারে আসবে না। উপকার করবেন একমাত্র আল্লাহ। এখন আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা বোঝাচ্ছি। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে, যারা হজের মতো মহান ইবাদতের সময়ও শুধু দুনিয়ার চাওয়া নিয়েই আল্লাহর কাছে দোয়া করে। তারা বলে, হে আল্লাহ, আমাদের ধন দাও, সম্পদ দাও, সন্তান দাও, সুখ দাও, ব্যবসায় বরকত দাও। তাদের সমস্ত দোয়া এই দুনিয়া কেন্দ্রিক। আখিরাতের কোনো চিন্তা তাদের দোয়ায় থাকে না। এমন লোকদের জন্য আখিরাতে কোনো অংশ নেই, কোনো প্রাপ্য নেই। কারণ তাদের নিয়তি ছিল কেবল দুনিয়ার লাভ। আর মানুষের মধ্যেই এমন লোকও আছে যারা বলে, হে আমাদের রব, আমাদের দুনিয়ার কল্যাণ দাও এবং আখিরাতের কল্যাণও দাও, আর আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। এরা সেই মানুষ, যাদের দৃষ্টিভঙ্গি ভারসাম্যপূর্ণ। তারা দুনিয়াকেও চায়, কিন্তু আখিরাতকে তার চেয়েও বেশি গুরুত্ব দেয়। এ ধরনের লোকদের জন্য তাদের আমলের অনুপাতে অংশ নির্ধারিত থাকবে। তবে কেন বলা হচ্ছে অংশ? কারণ এই অংশ নির্ভর করে মানুষের নিয়তের বিশুদ্ধতার উপর। কেউ যদি শতভাগ আন্তরিক হয়, তাহলে সে শতভাগ প্রতিদান পাবে। আর যদি নিয়তে কিছুটা দুনিয়াবি মিশ্রণ থাকে, তাহলে প্রতিদানও সে অনুপাতে কমে যাবে। তবুও যার অন্তরে আখিরাতের নিয়ত রয়েছে, আল্লাহ তাকে কিছু না কিছু অবশ্যই দেবেন। কারণ আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত। এখানে আবার সেই শব্দটি এসেছে নির্দিষ্ট কয়েকটি দিন গিয়ে। যেমন রোজার ক্ষেত্রেও বলা হয়েছিল নির্দিষ্ট কয়েকটি দিন, তেমনি এখানে মিনায় অবস্থানের দিনগুলোকেও বলা হচ্ছে নির্দিষ্ট কয়েকটি দিন। এই সময়ের মধ্যে তোমরা আল্লাহকে স্মরণ করবে। কেউ যদি 2 দিন পর ফিরে আসে, তার কোনো গুনাহ নেই। আবার কেউ যদি 3 দিন অবস্থান করে, তারও কোনো গুনাহ নেই, শর্ত একটাই, তার অন্তরে তাকওয়া থাকতে হবে। আমি আবার বলছি, সবকিছুর মূল হল তাকওয়া। যদি তাকওয়া না থাকে, তাহলে তুমি মিনায় 1 মাস থেকেও কোনো লাভ পাবে না। আর যদি তাকওয়া থাকে, তাহলে 2 দিন থাকলেও তা কবুল হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। মনে রেখো, একদিন তোমাদের সবাইকে আমার কাছেই একত্র করা হবে। সেদিন তোমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে। এরপর আল্লাহ একটি ভিন্ন শ্রেণীর মানুষের চরিত্র তুলে ধরেন। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে, যাদের কথা শুনলে খুব ভালো লাগে। দুনিয়ার জীবনে তারা অত্যন্ত মিষ্টভাষী, চতুর বক্তা। তারা আল্লাহকে সাক্ষী রেখে বলে, আমার অন্তরে যা আছে তাই বলছি, আমি খুব আন্তরিক। কিন্তু বাস্তবে তারা সবচেয়ে ঝগড়াটে, সবচেয়ে বিরোধপূর্ণ, সবচেয়ে ক্ষতিকর লোক।
এই আয়াতের পটভূমিতে যে ব্যক্তির কথা আসে সে হল আবদুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের নেতা। সে মুখে মুখে আল্লাহর কসম খেত, আন্তরিকতার দাবি করত, কিন্তু অন্তরে ছিল সম্পূর্ণ বিপরীত। সে যখন ক্ষমতা পেত বা লোকদের কাছ থেকে সরে যেত, তখন সে পৃথিবীতে ফিতনা ছড়াতে বেরিয়ে পড়ত। সে চাষাবাদ ধ্বংস করত, ফসল নষ্ট করত, পশু ধ্বংস করত। অথচ আল্লাহ ফাসাদ ও বিপর্যয় একেবারেই পছন্দ করেন না। যখন তাকে বলা হতো, আল্লাহকে ভয় করো, নিজের সংশোধন করো, তখন তার মিথ্যা আত্মসম্মান তাকে গোনাহে আরও করে তুলত। সে নিজের ভুল স্বীকার করতে চাইত না। তার অহংকার তাকে সত্য গ্রহণ করতে দিত না। ফলে তার পরিণতি সম্পর্কে আল্লাহ বলেন, তার জন্য জাহান্নামই যথেষ্ট, আর সেটাই সবচেয়ে নিকৃষ্ট ঠিকানা। এরপর কুরআন আবার বিপরীত চিত্র তুলে ধরে। মানুষের মধ্যেই এমন কিছু লোক আছেন যারা নিজেদের জীবন, নিজেদের সম্পদ, সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দেন। তারা আল্লাহর পথে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করে দেন। তারা জানে প্রকৃত লাভ এখানেই। আর আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। এরপর আল্লাহ সরাসরি বলেন, হে মুমিনগণ, তোমরা সম্পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আংশিকভাবে নয়। ইসলাম মানে শুধু নামাজ পড়া, রুকুসিজদা করা নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রকে আল্লাহর আনুগত্যে সোপর্দ করা। মসজিদে গিয়ে আল্লাহর সামনে সেজদা করলে আর বাইরে বেরিয়ে এসে সুদকে হালাল করে নেওয়া, এটা ইসলাম নয়। শুধু ইবাদতে ইসলাম মানা, কিন্তু লেনদেন, অর্থনীতি, সমাজ ও ব্যক্তিগত জীবনে শরিয়াহ উপেক্ষা করা, এটা খণ্ডিত ইসলাম। আল্লাহ আগেই বলেছেন, তোমরা কি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ অস্বীকার করো? এর পরিণতি দুনিয়ায় লাঞ্ছনা এবং আখিরাতে কঠিন শাস্তি ছাড়া আর কিছু নয়। অতএব আমি আবার বলছি, ইসলামে পুরোপুরি প্রবেশ করো। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সে তোমাদের প্রকাশ্য শত্রু। যদি এত স্পষ্ট নির্দেশনা আসার পরও তোমরা পথভ্রষ্ট হও, তবে জেনে রেখো, আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তার পাকড়াও অত্যন্ত কঠিন। অনেক মানুষ আছে যারা সবসময় পিছিয়ে দেয়। বলে, এখন না, পরে ঠিক হয়ে যাব। এখন একটু দুনিয়ার কাজ আছে, কিছু দায়িত্ব আছে, পরে পুরোপুরি দিনের পথে আসব। এভাবেই সময় গড়াতে থাকে। কিন্তু হঠাৎ মৃত্যু এসে গেলে কি হবে? তখন আর ফিরে আসার সুযোগ থাকবে না। তারা কি অপেক্ষা করছে সেই দিনের জন্য, যেদিন আল্লাহ মেঘমালার ছায়ায় অবতীর্ণ হবেন, ফেরেশতারা নেমে আসবে, আর সব বিষয়ের চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। সেদিন আর কোনো তওবা গ্রহণ করা হবে না, আর ফিরে যাওয়ার সুযোগ থাকবে না। সেদিন সব সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে এবং সব কিছু আল্লাহর কাছেই ফিরে যাবে। এরপর আল্লাহ বনি ইসরায়েলদের কথা স্মরণ করিয়ে দেন, তাদের কত নিদর্শন দেওয়া হয়েছিল, কত স্পষ্ট আয়াত, কত মুজিজা। কিন্তু তারা আল্লাহর দেওয়া নেয়ামত পরিবর্তন করে ফেলেছিল। আর যে ব্যক্তি আল্লাহর নেয়ামত পাওয়ার পর তা বদলে ফেলে, তার জন্য আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর। এই দুনিয়ার জীবনকে মানুষের চোখে অত্যন্ত আকর্ষণীয় করে দেখানো হয়েছে। মানুষ এতে মুগ্ধ হয়ে যায়। কিন্তু এই মোহই অনেককে আখিরাত থেকে গাফেল করে দেয়। এইভাবেই আল্লাহ তাআলা আমাদের সামনে হজের বিধান, তাকওয়ার শিক্ষা, মুনাফিকের চরিত্র, মুমিনের বৈশিষ্ট্য এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য একত্রে তুলে ধরেছেন, যাতে আমরা নিজেদের জীবনকে সম্পূর্ণভাবে তার আনুগত্যের অধীনে আনতে পারি। আমি বলছি, এই দুনিয়ার জীবন মানুষের চোখে অত্যন্ত ঝলমলে করে উপস্থাপন করা হয়েছে। এর চাকচিক্য, আরাম, ভোগবিলাস মানুষকে গভীরভাবে আকর্ষণ করে। এ কারণেই অনেক মানুষ ঈমানদারদের নিয়ে বিদ্রূপ করে, উপহাস করে। তারা বলে, এরা নাকি পরকালের আশায় বেঁচে আছে, ভাবছে অন্য এক জগতে গিয়ে সব নিয়ামত পাবে। আর আমরা তো এখানেই সব ভোগ করছি, আমাদের কাছে আছে ক্ষমতা।
সম্পদ, বিলাসিতা, সুযোগ সুবিধা। তাই তারা মুমিনদের তুচ্ছ মনে করে এবং তাদের নিয়ে হাসাহাসি করে। কিন্তু আমি স্পষ্ট করে বলছি, যারা তাকওয়া অবলম্বন করে, যারা আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করে, কিয়ামতের দিন তারাই হবে মর্যাদায় মধ্যে। সেদিন তারাই হবে প্রকৃত সফল। আর আল্লাহ যাকে ইচ্ছা করেন সীমাহীনভাবে কোনো হিসাব ছাড়াই রিজিক দান করেন। তার দানে কোনো সীমা নেই, কোনো বাধা নেই। এখন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি হল মানুষের মধ্যে কেন এত মতভেদ, কেন এত ধর্ম, কেন এত বিভাজন। কুরআনের এই আয়াতকে আমি বলি আয়াতুল ইখতিলাফ, অর্থাৎ মতভেদের দর্শন। শুরুতে সমস্ত মানুষ ছিল এক উম্মত, এক জাতি। সবাই ছিলেন আদম আলাইহিস সালামের সন্তান। তখন সবাই তাওহীদের ওপর ছিল, সবাই এক আলোর পথে চলত। কারণ প্রথম মানুষই ছিলেন প্রথম নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে পাঠিয়েছিলেন। ফলে শুরুতে মানুষের মধ্যে কোনো বিভেদ ছিল না। এরপর সময়ের প্রবাহে মানুষের মধ্যে মতভেদ সৃষ্টি হল। বিভক্তি দেখা দিল। তখন আল্লাহ একের পর এক নবী পাঠালেন। তারা ছিলেন সুসংবাদদাতা ও সতর্ককারী, অর্থাৎ মুবাশশির ও মুনয়ির। যারা সঠিক পথে চলবে তাদের জন্য তারা সুসংবাদ দিতেন, আর যারা পথভ্রষ্ট হবে তাদের সতর্ক করতেন। আল্লাহ তাদের সঙ্গে কিতাব নাজিল করলেন সত্যসহ, যাতে মানুষের মধ্যে যেসব বিষয়ে মতভেদ দেখা দিয়েছিল সেগুলোর সঠিক ফয়সালা করা যায়। কিন্তু দুঃখের বিষয় হল, মানুষ স্পষ্ট দলিল ও পরিষ্কার জ্ঞান পাওয়ার পরও মতভেদ করেছে। এটা অজ্ঞতার কারণে হয়নি, বরং এর মূল কারণ ছিল পারস্পরিক হিংসা, অহংকার এবং আধিপত্য বিস্তারের লালসা। একে অপরের উপর কর্তৃত্ব করার প্রবণতা থেকেই এই বিরোধ জন্ম নিয়েছে। আধুনিক মনোবিজ্ঞানে যাকে বলা হয় ক্ষমতা দখলের প্রবণতা, প্রকৃতপক্ষে এই প্রবৃত্তিই ধর্মীয় বিভেদের আসল উৎস। এরপর আল্লাহ যাদের ঈমান ছিল তাদেরকে তার অনুমতিতে সত্যের পথে পরিচালিত করেছেন। যেসব বিষয়ে মানুষ মতভেদ করেছিল, আল্লাহ সেখানে সঠিক পথ দেখিয়েছেন। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই সোজা পথে পরিচালিত করেন। এরপর আবার আল্লাহ জিহাদের প্রসঙ্গ আনেন। আমি তোমাদের বলছি, তোমরা কি মনে করো শুধু ঈমান আনার মাধ্যমেই জান্নাতে প্রবেশ করে ফেলবে, অথচ তোমাদের উপর এখনও সেই পরীক্ষাগুলো আসেনি যেগুলো তোমাদের আগের লোকদের উপর এসেছিল। তাদের উপর নেমে এসেছিল দুঃখ, কষ্ট, অভাব, সংকট এবং কঠিন পরীক্ষা। এমন অবস্থা হয়েছিল যে নবী এবং তার সঙ্গে থাকা মুমিনরাও বলে উঠেছিলেন, আল্লাহর সাহায্য কখন আসবে? তখনই আল্লাহ সুসংবাদ দিয়েছিলেন যে, জেনে রাখো, আল্লাহর সাহায্য অতি নিকটে। তাই আল্লাহর পথে সংগ্রাম থেকে পিছিয়ে যেও না। এখন তোমাদেরকে প্রশ্ন করা হচ্ছে, তোমরা কি ব্যয় করবে? আমি বলছি, যা কিছু ভালো বস্তু তোমরা ব্যয় করো, তা প্রথমে তোমাদের পিতামাতার জন্য, তারপর আত্মীয় স্বজনের জন্য, এতিমদের জন্য, দরিদ্রদের জন্য এবং মুসাফিরদের জন্য ব্যয় করো। তোমরা যে ভালো কাজই করো না কেন, আল্লাহ তা ভালোভাবেই জানেন। এরপর আল্লাহ বলেন, যেমন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছিল, তেমনি এখন তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে। যদিও এটা তোমাদের কাছে অপছন্দনীয়, কিন্তু মনে রেখো, অনেক সময় তোমরা যেটাকে অপছন্দ করো সেটার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ থাকে। আবার অনেক সময় তোমরা যেটা পছন্দ করো সেটাই বাস্তবে তোমাদের জন্য ক্ষতিকর হয়। আল্লাহ জানেন, তোমরা জানো না। তারা তোমাকে জিজ্ঞেস করে হারাম মাসে যুদ্ধ করা সম্পর্কে। বলো, ওই মাসে যুদ্ধ করা অবশ্যই বড় গুনাহ। কিন্তু আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেওয়া, আল্লাহর সঙ্গে কুফরি করা, মসজিদুল হারাম থেকে মানুষকে ফিরিয়ে দেওয়া এবং তার অধিবাসীদের বের করে দেওয়া, এসব কাজ আল্লাহর কাছে আরও বড় অপরাধ। ফিতনা, অর্থাৎ সমাজকে আল্লাহর বিধান থেকে সরিয়ে দেওয়া এবং মানুষকে ঈমান থেকে বিচ্যুত করা, এটা হত্যার চেয়েও ভয়াবহ অপরাধ।
এই কাফিররা সব সময় চেষ্টা করবে তোমাদের দিন থেকে ফিরিয়ে নিতে। যদি তারা পারে, তারা তোমাদের আবার কুফরের দিকে ফিরিয়ে নেবে। আর তোমাদের মধ্যে কেউ যদি তাদের চাপে পড়ে নিজের দিন ত্যাগ করে কুফরের উপর মৃত্যুবরণ করে, তবে তার সমস্ত আমল দুনিয়া ও আখিরাতে নষ্ট হয়ে যাবে। তারা হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। এর বিপরীতে আবার এক শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, যারা ঈমান এনেছে, তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হিজরত করেছে, তারপর আল্লাহর পথে জিহাদ করেছে। তারাই হল সেই লোক, যারা আল্লাহর রহমতের আশা করতে পারে। আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু। এরপর মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদ ও জুয়ার ব্যাপারে প্রশ্ন করে। আমি বলছি, এগুলোর মধ্যে কিছু উপকার থাকলেও গুনাহই বেশি। এটি ছিল প্রথম নির্দেশনা। পরবর্তীতে সূরা মাইদায় এগুলো সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করা হয়। তারা আরও জিজ্ঞেস করে, আমরা কি ব্যয় করব? বলো, প্রয়োজনের অতিরিক্ত যা কিছু তোমাদের কাছে আছে, সেটাই আল্লাহর পথে ব্যয় করো। এভাবেই আল্লাহ তার আয়াতগুলো স্পষ্ট করে দেন, যেন তোমরা দুনিয়া ও আখিরাত নিয়ে চিন্তা করো। তারা এতিমদের বিষয়েও প্রশ্ন করে। আমি বলছি, তাদের সম্পদ সৎভাবে পরিচালনা করা উত্তম কাজ। যদি তাদের সঙ্গে একত্রে লেনদেন করো, তবে তারা তোমাদের ভাই। আল্লাহ ভালোভাবেই জানেন কে সংশোধনের উদ্দেশ্যে কাজ করে আর কে দুর্নীতির উদ্দেশ্যে। আল্লাহ চাইলে তোমাদের উপর কঠোরতা আরোপ করতে পারতেন, কিন্তু তিনি দয়ালু ও প্রজ্ঞাময়। এইভাবেই আল্লাহ তাআলা আমাদের সামনে জীবনের পূর্ণ দিক নির্দেশনা তুলে ধরেছেন: ঈমান, আমল, সমাজ, অর্থনীতি, সংগ্রাম, নৈতিকতা, দায়িত্ব এবং আখিরাত, সবকিছু একসঙ্গে। যেন মানুষ বুঝতে পারে যে ইসলাম শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এর চূড়ান্ত উদ্দেশ্য একটাই: আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আখিরাতে চিরস্থায়ী মুক্তি লাভ।